প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সপ্তম শ্রেণী, কোষে দেখি 1.1। 1 নম্বর অঙ্ক। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। ধরি সিতারা বেগমের সম্পূর্ণ পেয়ারা হচ্ছে 1 অংশ। 60টি পেয়ারাকে ধরে নেওয়া হচ্ছে 1 অংশ। সেই 1 অংশের সে কী করেছে, 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে সিতারা বেগম বিক্রি করলেন 1/4 অংশ। তার মোট পেয়ারা রয়েছে 7টি, 7টিতে 1/4 অংশ হবে, তাহলে গুণিত 1/4। 4 দিয়ে 60 কাটো 15 পাবে, তাহলে 15টি, এটা হয়ে যাবে 15টি পেয়ারা। 1/4 অংশ সমান 15টি পেয়ারা। এবার সে এখন সিতারা বেগমের কাছে মোট 60 বিয়োগ চিহ্ন 15, 60টি ছিল মোট আর 15টি সে বিক্রি করে দিয়েছে, তাহলে 45টি পেয়ারা পড়ে রইল। 2 নম্বর। মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। মা আমাকে দিয়েছেন কত, 60 টাকার মধ্যে 5/6 অংশ সমান কত টাকা। 6 দিয়ে 60কে কাটো 10 হবে, আবার 10-এর সঙ্গে 5-এর গুণ করো, 50 টাকা। এবার মা দাদাকে দিয়েছে কত, 45 টাকার মধ্যে 7/9 অংশ। ঠিক আছে, তাহলে 9 দিয়ে কাটো 45কে, 5-9 45, 5-এর সঙ্গে 7-এর গুণ করে দাও, 5-7 35 টাকা। তাহলে এখন দেখতে পাচ্ছি মা আমাকে 50 টাকা দিয়েছে, দাদাকে 35 টাকা, তাহলে বেশি টাকা আমাকে দিয়েছে। তাহলে মা আমাকে বেশি টাকা দিয়েছে। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। ধরি মোট কাজ সমান 1 অংশ। সম্পূর্ণ কাজটাকে আমরা 1 অংশ ধরলাম। গণেশবাবু 3 দিনে কাজ করেছেন 3/14 যোগ চিহ্ন 4/7 যোগ চিহ্ন 1/21 অংশ। তাহলে 3 দিনে মোট কত কাজ করেছে, এই 14, 7, 21-এর লসাগু করলে হয়ে যাবে 42। 42কে 14 দিয়ে ভাগ করো, 3/14 3 পাবো, 3-এর সঙ্গে 3-এর গুণ করো, 3×3 = 9। 14কে 7 দিয়ে ভাগ করো, 6 পাবো, 6-এর সঙ্গে 4-এর গুণ করে দাও, যোগ চিহ্ন 4×6 3, নিচের 3টার লসাগু করলে হবে 42। 42কে এই 14 দিয়ে ভাগ করো, তাহলে কী পাবো, 3×14 42। তাহলে এই 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 3 × 3 যোগ চিহ্ন 4 বসলো, গুণ চিহ্ন বসলো, এই 42কে 7 দিয়ে ভাগ করো, 6 পাবো, যোগ চিহ্ন 1 বসলো, গুণ চিহ্ন 42কে 21 দিয়ে ভাগ করো, 2 পাবো। তাহলে এখন করে দেখি, নিচে 42, 3×3 = 9, যোগ চিহ্ন 6, 4 = 24, যোগ চিহ্ন 2, 1 = 2 সমান কত, 42 নিচে উপরটা যোগ করে দাও, 24, 2 = 26, 26 আর 9 = 35। এবার 7 দিয়ে কাটো, 7 দিয়ে 5, 7 দিয়ে 6 সমান কত পেলাম, উপরে 5 নিচে 6 অংশ। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছে 5/6 অংশ। তাহলে এখনও কাজ বাকি আছে
আমাদের মোট কাজ 1 অংশ, তার মধ্যে 5-এর 6 অংশ করেছে, তাহলে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে 6 নিচে নামলো, 1-এর সঙ্গে গুণ করে দাও, 6 × 6 -5 সমান 1-এর 6 অংশ এখনও বাকি রয়েছে। 3 দিনে মোট কাজ করেছেন 5-এর 6 অংশ, এখনও কাজ বাকি আছে 1-এর 6 অংশ। একটি বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশে লাল রং, 1-এর 5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। ধরি বাঁশটির দৈর্ঘ্য, বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য, ঠিক আছে, বাঁশটির দৈর্ঘ্য 1 অংশ। বাঁশে লাল ও সবুজ রং করা হয়েছে 1-এর 3 অংশ ও 1-এর 5 অংশে। এটাকে এখন ভগ্নাংশের যোগ করে দেবো, ঠিক আছে। নিচে নিচে লসাগু করো, 15 হবে, উপরে 5 + 3 সমান 8/15। এবারে বের করতে হবে হলুদ রং করা বাকি অংশটা কতটা রয়েছে, ঠিক আছে। এখানে লাল ও সবুজ রং করা পেয়েছি, এবার হলুদ রং করা বাকি অংশ হলো, তাহলে মোট অংশ হচ্ছে 1 থেকে আমরা 8-এর 15 বাদ করে দেবো, ঠিক আছে। তাহলে এটা হবে ভগ্নাংশের যোগ, আগেরটা যেমন ভগ্নাংশের যোগ করলাম, এটা হবে ভগ্নাংশের বিয়োগ। তাহলে 15 থেকে 8 বাদ দাও, তাহলে 7/15। তাহলে আমরা পেলাম হলুদ রং করা বাকি অংশ হলো 7/15 অংশ, আর হলুদ রং করা অংশ রয়েছে কত মিটার, 14 মিটার। তাহলে এই 7/15 অংশ সমান 14 মিটার বলতে পারি, হ্যাঁ বলতে পারি। তাহলে 1 অংশ সমান কত মিটার বেড়ে যাবে, তাহলে 14/7-15, ঠিক আছে। এই 7-এর 15কে পাশে যদি নিয়ে যাই, এটা ভাগ হয়ে বসে আছে, গুণ করে দিলে সেটা উল্টে যাবে, 15 উপরে যাবে, 7 নিচে আসবে। এটাকে কেটে দাও, 7-এর সঙ্গে 14 কেটে যাও 2, তাহলে 15 দিয়ে 30 মিটার। তাহলে এখন লিখে দেবো বাঁশটি 30 মিটার লম্বা। 5 নম্বর, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হিসাব করি। এখানে 6.50 টাকার সঙ্গে 15 গুণ করে দাও, ঠিক আছে, তাহলেই হবে। তাহলে 15-এর সঙ্গে গুণ করো, তোমরা পাশে করে নাও। 15-এর সঙ্গে 0 গুণ করলে 0, 15-এর সঙ্গে 5-এর গুণ করলে 5 75, 5 আর থেকে 7, 15-এর সঙ্গে 6 গুণ করো 6 × 90 আর 7-এ 97, ঠিক আছে। এবার দুটো ঘর আগে দশমিক, দুটো ঘর আগে দশমিক বসালাম, তাহলে 15টি খাতার দাম হবে 97.50 টাকা। 6 নম্বর, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। দেখো, একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, ঠিক আছে। তাহলে একটি প্যাকেটের ওজন যদি 2.84 কিগ্রা হয়, তাহলে 12টি প্যাকেটের ওজন কত হবে। তাহলে 2.84 গুণিত 12 কিগ্রা। এবারে গুণটা তোমরা করে নাও, 4 × 48, 8 হাত থেকে 4, 12, 8 96 আর 4 100, 0 হাত থেকে 10, 12 দিয়ে 24, 10 34। এবার দেখো 2 ঘর আগে দশমিক, তাই 2 ঘর আগে দশমিক হলাম, এখন হলো 34.8 কিগ্রা। বাক্স প্লাস প্যাকেট দুটোর ওজন মিলে কত পেয়েছি, আমরা পেয়েছি 36 কিগ্রা। তাহলে লিখে দেবো বাক্স প্লাস প্যাকেট সমান 36 কিগ্রা। এবার আমরা বাক্সর ওজন বের করছি, তাই বাক্স লিখব। এবার প্লাস প্যাকেটের ওজন কত পেয়েছি, 12টি প্যাকেটের ওজন 34.08 কিগ্রা পেয়েছি, সমান যেন 36 কিগ্রা। এটাকে সমাধান করে নিই, আমরা বের করছি বাক্স, তাহলে বাক্স লিখে দেবো সমান চিহ্ন 36, এবার প্লাস 34.08, ডান দিকে গেলে মাইনাস 34.08 হয়ে যাবে। এবার বাক্স সমান, এই বিয়োগটা তোমরা পাশে করে নাও, বিয়োগ হবে 1.92 কিগ্রা। তাহলে এখন লিখব বাক্সটির ওজন 1.92 কিগ্রা। 7 নম্বর, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত। এখন লিখব 0.75 অংশের চালের দাম 1800 টাকা। তাহলে 1 অংশের চালের দাম 1800/0.75 টাকা।
তাহলে এখন 0.15 অংশের চালের দাম কত? তাহলে 1800 বাই 0.75 গুণিত 0.15। এখন কি করব, এই 0.এর সঙ্গে দশমিক কাটলাম, 15 সঙ্গে 75 কেটে দিলাম, 5 75 15, 5 হলো 5-এর সঙ্গে 1800 কেটে দাও, তাহলে 5 3 15 থাকবে 6 3 0 5 6 30, তাহলে 360 টাকা। অতএব 0.15 অংশের চালের দাম 360 টাকা। 8 নম্বর অঙ্ক, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা চিত্রের সাহায্যে দেখাই। ধরি অনিতাদির মোট জমি বা অনিতাদির জমির পরিমাণ 1 অংশ, তাহলে অর্ধেক জমি সমান কত হবে? তাহলে অর্ধেক জমি সমান 1/2 অংশ। অনিতাদি তার ভাইকে অর্ধেক জমির মধ্যে 7/8 অংশ দিয়েছে। আচ্ছা, অর্ধেক জমির মধ্যে যদি 7/8 অংশ দেয় তাহলে সম্পূর্ণ জমির মধ্যে কত অংশ দিয়েছে, ঠিক আছে, সেটাই বের করতে হবে। তাহলে ভাইকে দিয়েছেন 1/2 অংশের মধ্যে 7/8 অংশ, তাহলে 1 অংশের মধ্যে দিয়েছেন 7/8 গুণিত 1/2 অংশ। এটাকে সমাধান করে দাও। তাহলে ভাইকে দিয়েছেন 7/16 অংশ, তাহলে বাকি জমি কত? তাহলে আমরা মোট জমি ধরেছি 1 অংশ, তার মধ্যে ভাইকে দিয়েছে 7/16, তাহলে 7/16 বাকি 1 অংশ থেকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করে দাও। তাহলে কত হবে? 16 1 16, 16 থেকে 7 বাদ 9/16 অংশ, তাহলে বাকি জমি হচ্ছে 9/16 অংশ। এই 9/16 অংশ 3 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তাহলে প্রত্যেক ছেলে পাবে 9/16 অংশ। তাহলে 9/16 অংশকে 3 দিয়ে ভাগ করে দেবে, 3টি ছেলে সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে ভাগটা করে দাও, 9/16 ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, পরবর্তী অংশ উল্টে যাবে, তাহলে 3-এর নিচে 1, উপরে হবে 3 নিচে হবে, 3-এর সঙ্গে 9 কেটে দাও, 3 3 9, তাহলে হবে উপরে 3 আর নিচে 16 অংশ। এটা প্রত্যেক ছেলে পাচ্ছে, এক একটা ছেলে পাচ্ছে, প্রত্যেক ছেলে পাবে 3/16 অংশ করে। এই অঙ্কটাকে সমাধান করে চিত্রের সাহায্যে দেখাতে বলছে, তাই আমি খাতাতে একটি জমির আকার নিয়ে নিয়েছি স্কেলের সাহায্যে এবং সেটাকে অর্ধেক করেছি। দেখো ডট ডট দিয়ে আমি অর্ধেক করে নিয়েছি। তাহলে বাম দিকটা ভাইকে দিয়েছি, সেটাকে খুবই বলেছে 7/8 অংশ, তাহলে আমি 8 ভাগ করে 7 ভাগ বা 7/8 অংশ ভাইকে দিয়েছি এবং 1 ভাগ অবশিষ্ট থাকছে এবং বাকি অর্ধেক প্লাস 1 ভাগ, এটাকে আমরা 3 ছেলের মধ্যে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে অর্ধেকটাকে যদি 8 ভাগ করে থাকে তাহলে বাকি অর্ধেকটা ডান দিকে যেটা অর্ধেক সেটাও 8 ভাগ হবে, প্লাস বাম দিকে 8 ভাগের 1 ভাগ থাকছে, তাহলে মোট হচ্ছে 9 ভাগ। এই 9 ভাগ আমরা 3 সন্তানের মধ্যে ভাগ করে দেবো, তাহলে 3/16 অংশ করে পেয়ে যাবে। ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই এখানে ভিডিওটি শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।